তোমাদের মধ্যে অনেকেই আছো যারা নিউ মার্কেটে ভিডিও দেখবে বলে অপেক্ষায় বসেছিল, আর অনেকের কোয়ারি ছিল নিউ মার্কেটে কি এখনো উইন্টার কালেকশন আছে, মানে গেলে কি খালি হাতে আমরা ফিরবো, আর ভ্যালেন্টাইন্স ডেরই বা কি কালেকশনের। চলো আজকে ভিডিওতে শেয়ার করি। তো ফার্স্টেই দেখলে চিকনকারির মধ্যে হাকোবা প্রিন্টের নতুন নতুন কুর্তি এসেছে, ওগুলো 250, ডেনিম জ্যাকেটস গুলো ছিল 450, আর হাইনেকের টপ গুলো ছিল 200 করে। এর সাথে সাথে কিন্তু সামারে যেগুলো আমরা পরে থাকি, যেমন এই শর্ট কুর্তিস গুলো, এগুলোও চলে এসেছে, আর এগুলোর দাম ছিল 200 টাকা। দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের ডিজাইনের মধ্যে রয়েছে, বেশিরভাগটাই কিন্তু কলার দেওয়া ছিল আর 3/4 হাতা ছিল। তো শর্ট কুর্তি লাভার যারা রয়েছে তারা কিন্তু এক্ষুনি চলে যেতে পারো নিউ মার্কেটে, কেননা এই মুহূর্তে নিউ মার্কেটে চলছে সামার উইন্টার কালেকশন। উইন্টার কালেকশনের পার্সেন্টেজটা অনেকটাই কমে গেছে, তবে আমি তোমাদের এই ভিডিওতে বলে দেবো কোথায় কি কি পাওয়া যাচ্ছে। এখানে তোমরা 200 টাকা করে শর্ট কুর্তি পেয়ে যাবে, ওই 3 নম্বর দোকান মেট্রো গেট থেকে বেরিয়ে 4 নম্বর দোকান। এছাড়াও এখানে 200 থেকে 450 টাকার মধ্যেও বিভিন্ন ধরনের কুর্তি রয়েছে। তোমরা জানো এই দোকানটা কতটা ভালো কুর্তি পাওয়া যায়, আমি তো নিজে এখান থেকে কিনে পরেছি, তাই জন্য তোমাদের বলছি এই দোকানটা তোমরা যেতে পারো, প্রচুর ভ্যারাইটি রয়েছে। আগের দোকানটাতে যেমন 3/4 কুর্তি, মানে 3/4 হাতায় কলার দেওয়া তোমরা কুর্তিগুলো দেখতে পেলে, এখানে ক্ষেত্রে সেরকম নয়। এখানে তোমরা নুডলস স্ট্র্যাপ দিয়েও পেয়ে যাবে, স্লিভলেসও পাবে, স্লিভ দেওয়াও পাবে, 3/4ও পাবে। কাজে এই দোকানটাতে অপেক্ষাকৃত ফার্স্ট দোকানের থেকে বেশি ভ্যারাইটি রয়েছে। 6 নম্বর গেট থেকে বেরিয়েই যে রোডটা আসে, সেখান থেকে পিয়ালে সিং এর পাশ দিয়ে গলিটা দিয়ে ঢুকলেই কিন্তু এই কলকাতা কর্পোরেশন। এখানে এই যে রেমন্ডটা দেখতে পাচ্ছ, রেমন্ডের কাছে এই জিন্সের দোকানটা রয়েছে। এখানে 350 থেকে 400 এর মধ্যে অনেকগুলো জিন্স ডিসপ্লেতে ছিল, যেগুলো আমি তোমাদের দেখাচ্ছি। সবার সাইজই রয়েছে, আর বেশিরভাগ জিন্সই ছিল হচ্ছে এঞ্জেল কোম্পানি। তো তোমরা তোমাদের কোমরের মাপ অনুযায়ী নিতে পারো, বা তো মাপ কি বলতো, জিন্সের ব্র্যান্ডের উপর আলাদা আলাদা হয়ে থাকে, তো তুমি তোমার একটা জিন্স নিয়ে গিয়ে সেই মাপ অনুযায়ীও নিতে পারো। আশা করি বুঝাতে পারলাম। বা ওনাদের কাছে টেপ থাকে, সেই টেপের মেজারমেন্টটাও নিতে পারো। তো কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন SBI ATM, ওখানে তোমরা রিজেন্ট বলে একটা দোকান পাবে। অন্য কথায় বলতে সফটির দোকান রয়েছে, ফ্রুট জুসের দোকান রয়েছে, ওখানে তোমরা এই শুর দোকানটা পাবে। এই জুতোগুলো ছিল 150 টাকা। এই দোকানে 150 টাকা থেকে 200 টাকার মধ্যে অনেক জুতো রয়েছে, এই গ্রিন কালারটা, ব্রাউন কালারটা থেকে তারপরে এই জুতিগুলো ছিল হচ্ছে কি 200 টাকা। হ্যাঁ, এখানে দোকানের সব জুতিগুলো, যেগুলো এই যে এথনিক জুতি আমরা বলে থাকি, ওগুলো সব কটারই দাম কিন্তু ছিল 200 টাকা করে। এছাড়াও 150 টাকারও প্রচুর ভালো কোয়ালিটি ছিল। SBI ATM এর থেকে মুখ দিয়ে দাঁড়ালে, সামনের দিকে দাঁড়ালে যেই রাস্তাটা যায় সেটা হচ্ছে ব্লুপুন গলি। অন্য কথা বললে নিউ মার্কেটের দিকে মুখ দিয়ে দাঁড়ালে তোমাদের লেফট হ্যান্ড সাইডের দিকে গেলে যে রাস্তাটা পড়ে সেটাই হচ্ছে ব্লুপিন গলি। সেখানে ভিআইপির অপোজিটে তোমরা এই দোকানটা পাবে। এই যে উপরে 3টে টপ দেখলে, ওই 3টে টপের দাম একটু 400 450 মধ্যে ছিল। আর যে দোকানের টপগুলো ছিল সেই টপগুলোর দাম কিন্তু ছিল 200 থেকে 250 টাকার মধ্যে। সামারে তোমরা জানো এই টপগুলো কতটা ফেমাস এই দোকানটা হয়, তো সেই সমস্ত জিনিসও রয়েছে। তার সাথে দেখতে পাচ্ছ বাস 2-3টেই কিন্তু উইন্টারের কালেকশন রয়েছে। যারা ভাবছো জোর কদমে উইন্টার কালেকশন করবে দেখে নিউ মার্কেটে যাবে, তাদের বলবো এই ব্লুপ্রিন্ট গলিতে এসো না, ব্লুপ্রিন্ট গলিতে ভালো কালেকশন পাবে না। কোথায় পাবে সেটা আমি ভিডিও চলতে চলতে বলে দিচ্ছি। ডিলাক্সের অপোজিটে এই দোকানটা ভিজিট করতে পারো। অন্যান্য সময় দাম বলে না, কেননা উনি একজন ইউটিউবারের থেকে ধোকা খেয়েছেন, সে এরকম দাম কম বেশি বলেছে। দেখো এত মানুষ ভিডিও করে, সে যে ইচ্ছাকৃতই জিনিসটা করেছে সেটাও আমি বলবো না, হয়ে যায় কখনো কখনো। আমিও ভিডিওতে 30 টাকা কানের 30-এর জায়গায় 300 লিখে ফেলি, তো এগুলো হয়। তো যাই হোক, এই দোকানে কিছু ড্রেস আমি তোমাদের দেখিয়ে ড্রেসের দামগুলো দেখো অ্যারো চিহ্ন দিয়ে লিখে লিখে দিচ্ছি, যাতে তোমরা পার্টিকুলারলি বুঝতে পারো কোন ড্রেস কোনটা। তো এই যে দাম আছে, এই দামের উপর ভিডিওটা গিয়ে দেখাবে, তাহলে পরেও কিন্তু তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে। এটা কিন্তু ফিক্সড কোনো দাম নয়, যে যে দামগুলো আমি তোমাদেরকে ভিডিওতে বলে দিচ্ছি। নিউ মার্কেটে আমি অনেক দিন ধরে ভিডিও করছি, বিগত অনেক বছর ধরে করছি, অনেক দিন নয়। তো আমি চেষ্টা করি তোমাদের কাছে একদমই আপডেটেড ভিডিওগুলো তুলে ধরার। আর তোমরা কি কি নতুন কালেকশন দেখতে চাইছো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমার এই পিচ কালারের স্কার্টের সাথে টপের এই কোয়ারটা বেশ ভালো লেগেছে, এটার দাম ছিল 1000 রুপিস। ভ্যালেন্টাইন্স এর জন্য কিন্তু তোমরা নিতে পারো। জানি ভ্যালেন্টাইন্স এর কটা দিনই বাকি, কিন্তু যারা এন্ড মোমেন্টে শপিং করো তাদের জন্য তো ভিডিওটা একদমই অ্যাপ্রোপ্রিয়েট হয়ে গেল। ভিডিওটা একদমই লেটেস্ট শুট করা, তো তোমাদের কোনো রকমের অসুবিধা হবে না। আর আমি চেষ্টা করি তোমাদের সাথে নিউ মার্কেটের সবসময় ভালো কালেকশনগুলোই তুলে ধরবার, কিন্তু তোমাদের পছন্দ আমার পছন্দ এক নাও হতে পারে। কাজেই তোমরা কিন্তু আমাকে সেগুলো জানাতে পারো, তোমরা কি দেখতে চাইছো কি না দেখতে চাইছো, তার উপর
উপর বেস করে আমি দেখাবো। আর এই যে দেখতে পাচ্ছ এই কপার কালারের মধ্যে, কপার কালারই বলবো, এটাকে কি কালার বলবো, কপার কালারই আই গেস, ব্রাউনিশ কপার। সো এই ড্রেসটা কিন্তু এই মুহূর্তে দোকানে ট্রেন্ডিং ড্রেস বলছিলেন ওনারা। আর এটা ড্রেসটার দাম ছিল 1500 টাকা, একদম রেড গাউন ছিল। দেখতে পাচ্ছ সামনেটা কতটা সুন্দর, পিছনটার ডিজাইনটাও আমি তোমাদের দেখিয়ে দেবো। পিছনের ডিজাইনটাও কিন্তু বেশ ভালো ছিল, তোমরা তোমাদের সাইজ অনুযায়ী পেয়ে যাবে। এখানে বেশিরভাগ গ্রাউন্ডেরই কিন্তু আলাদা আলাদা কালার অপশনস অ্যাভেলেবেল ছিল, সবের ছিল বলবো না। তো এই যে ড্রেসের দোকান, তার পাশেই তোমরা এই জুতোর দোকানটা পেয়ে যাবে। সামনে ঈদও আসে, তোমরা অনেকে ঈদের কালেকশন আমার কাছে দেখতে চেয়েছো। এর নেক্সট ভিডিওতে তোমাদের আমি ঈদের কালেকশন দেখিয়ে দেবো, অলরেডি আমি শুট করে নিয়েছি। তো এই জুতিগুলো তোমরা দেখতে পারো, এগুলো ঈদের জন্য 650, একদম ট্রান্সপারেন্ট হিলের মধ্যে ছিল। এছাড়াও এখানে ভ্যালেন্টাইন স্পেশাল কিছু তোমাদের জুতো আমি দেখিয়ে দেবো, যেগুলো তোমাদের রেঞ্জ মোটামুটি এই দোকানে 300 350 টাকা থেকে শুরু হচ্ছে, আপ টু 800-900 টাকার মধ্যে পেয়ে যাবে। তবে আমি তোমাদের আজকে আর অ্যাভারেজ দামে জুতো দেখাবো না, যে বলে দেবো এই দাম থেকে এই দামের মধ্যে আছে। ইউজুয়ালি আমি এরকমও করে থাকি, পার্টিকুলারলি দাম দেখিয়েও বলি। আজকের ভিডিওতে এই দোকানটার প্রত্যেকটা জুতো তোমাদের পার্টিকুলার দাম বলিয়ে দেবো। দেখবে জুতোগুলোতে একটা অ্যারো মার্ক দিয়ে প্রাইসটা লেখা রয়েছে, তো বুঝে যাবে ওই জুতোটার ওইটা দাম। আর কোনো জুতো যদি দাম লেখা না থাকে, তার মানে আমি ভিডিওটা করতে গিয়ে কিছু গ্লিচ হয়েছে, আমি রেকর্ডিংটা ঠিক মতো করতে পারিনি, যে কারণে দামটা আমি তোমাদের বলতে পারলাম না, বুঝে গেলে। আর সাইজ সবার অ্যাভেলেবেল রয়েছে। অনেকে এই জুতোর দোকানের কোয়ালিটি নিয়ে অনেক প্রশ্ন করে থাকো। দেখো আমি নিউ মার্কেটে 150 টাকা জুতো কিনে পরেছি, আমার পায়ে তো কোনো অসুবিধা হয়নি। একজনের স্কিন এক এক রকম হয়ে থাকে, কারোর সেন্সিটিভ, কারোর কিছুই হয় না, যেমন তেমন। এটাই বলবো যে এটা না ভীষণই ব্যক্তিকেন্দ্রিক, সো তোমাদের উপর ডিপেন্ড করে, তোমাদের স্কিন আর আমার স্কিন এক নাও হতে পারে। বাট আমি বলবো আমার স্কিন খুবই সেন্সিটিভ, আমি সব জিনিস ইউজ করতে পারিও না। তোমাদের আমি অনেক ভিডিওসে বলেছি আমি কটনের জাতীয় প্রোডাক্টই বেশি ইউজ করি, আলাদা প্রোডাক্ট ইউজ করতে আমার ভালো লাগে না। তো তোমাদের এই জুতোর কোয়ালিটি নিয়ে এটাই বলবো, ভালো করে পরে দেখে নেবে পায়ের মাপ অনুযায়ী। আর নতুন জুতো পরলে পায়ে ফোসকাটা পড়াটা বেশিরভাগই স্বাভাবিক, সেটা কোনো বড় ব্র্যান্ডেড জুতোর ক্ষেত্রেও হতে পারে। সো সেক্ষেত্রে তোমরা পায়ে কোনো একটা ময়শ্চারাইজার লাগিয়ে নিতে পারো বা ব্যান্ডেড ইউজ করতে পারো। আর যদি কোয়ালিটি নিয়ে খুব সমস্যা হয়ে থাকে, তো দেখো শ্রীলেদার্সের নতুন শুজ কালেকশনের ভিডিও দিয়েছি, ওই ভিডিওটা দেখে নিতে পারো, বা শ্রীলেদার্সকে গিয়েও শপিং করতে পারো। বা শ্রীলেদার্সের কোয়ালিটিও যাদের ভালো লাগে না, তারা অন্য কোনো জুতোর ব্র্যান্ড যেটা পরে তোমার কমফোর্টেবল লাগে সেটা করতে পারো। আমি মোটামুটি এখানে জুতোর কালেকশন তোমাদের দেখিয়ে দিলাম। এই শুজগুলো কিন্তু ছিল 350 রুপিস করে। এছাড়া এই রেড শুটা দেখো, এইটা হচ্ছে গিয়ে হিলের মধ্যে ছিল, এই জিনিসটা ভালো করে নোটিস করবে, এটাতে কতটা গ্লসি ফিনিশ এই জুতোটা। এবার এই পাশের জুতোটা দেখো, সেমই কিন্তু ডিজাইন, বাট এটাতে ম্যাট ফিনিশ। সো গ্লসি ফিনিশের দাম বেশি, ম্যাট ফিনিশের দাম কম, 550 450 এরকম ডিফারেন্স হচ্ছে। আর গ্লিটারি গুলো ছিল 500 করে। আবার দেখো এটা কত গ্লসি, এটার দাম কিন্তু 550। তো ভিডিওতে তুমি একটা গ্লসি জুতো দেখলে দাম বেশি, আর একটা ম্যাট ফিনিশওয়ালা জুতো দেখলে 450 দিয়ে। সেম ডিজাইনে তুমি গিয়ে যদি বলো গ্লসি ফিনিশটাকে আমাকে 450-তে দাও, সেটা কিন্তু হবে না। ভিডিও দেখবার সময় যখন দেখছো খুবই মাইনিউটলি দেখাটা খুব দরকার, স্কিপ করে ভিডিও দেখলে পরে কিন্তু তোমাদের মিস হয়ে যাবে। এর মানে অপোজিটে এই দোকানটা তোমরা দেখতে খুব পছন্দ করো, ছিল দাম সমেত কিছু তোমাদের কালেকশন দেখিয়ে দিই। এই যে নিচের টপগুলো দেখছো রোতে, এগুলোর দাম কিন্তু ছিল 600, আর উপরে যে দুটো রো রয়েছে, দুটো রোরই কিন্তু দাম ছিল 500 টাকার মধ্যে। তবে ভিডিওটা তোমরা দেখাতে পারো গিয়ে, তোমাদের কম হয়ে যাবে। তোমাদের আমি পুরো নিউ মার্কেটটা ঘুরে ভিডিও দেখাই। দেখো সব দোকানে আমাকে চেনে না, আমি চাইও না সব দোকান আমাকে চিনুক, কি হবে নিউ মার্কেটের সব দোকান আমাকে চিনে গেলে বলো তো। কাজেই যে দোকানগুলোতে আমি তোমাদের বলে দিচ্ছি যে এই দোকানে ভিডিও দেখিও গিয়ে তোমরা ডিসকাউন্ট পাবে, সেই দোকানের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য, সব দোকানের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, ঠিক আছে। সো উনি এটাই এই মুহূর্তে বলছেন যে এই টিনটিনের ভিডিও দেখালে পরে আমি যা যা ডিসকাউন্ট আছে সেটা করে দেবো। সো এটাই আমি এখন নিজেই ভয়েস ওভার দিয়ে দিলাম, আমি আর ওটা করিনি, বা দেখছি আবার এডিটিং এর সময় যদি করতে পারি। এনিওয়েজ, তো এই ব্লু কালারের ড্রেসটা যেটা দেখতে পাচ্ছ প্যাডেড ছিল, দাম তো দেখেই নিলে। তার উপরে ব্ল্যাক ড্রেসটার দাম কিন্তু ছিল 1200 টাকা। আবারও বলছি, অ্যারো দিয়ে লেখা রয়েছে ড্রেসের উপরে দাম যাচ্ছে, তার মানে কিন্তু এটা না পুরো রো, বা পুরো রো হলে আমি দাম আলাদা করে বলে দিচ্ছি। আর এই স্কার্টের সাথে এই ফ্লাওয়ার বালাটা নিতে পারো, এটা খুবই সুন্দর লাগছিল, ইউনিক লাগছিল দেখতে, এটাও আমার কিন্তু বেশ কমফোর্টেবল ফিল হয়েছে। এটা হচ্ছে যদি ভ্যালেন্টাইন্স নাইটে তোমরা নাইট আউট করতে চাও, সেক্ষেত্রে এরকম ধরনের ড্রেস নিতে পারো।
কমফোর্টেবল হয়, কোয়ালিটিও বেশ ভালো। শার্টিনের শেডসগুলো কিন্তু 400 রুপিসের মধ্যে পেয়ে যাবে। এই জিনিসগুলো কিন্তু খুবই ট্রেন্ডিং এই মুহূর্তে। আর এই যে পুরো সেটটা দেখছো ব্ল্যাকের সাথে হোয়াইট টপ দেওয়া, এটার কিন্তু পুরোটারই দাম কিন্তু ছিল 1150 টাকা। প্যান্টটার কোয়ালিটি আমার বেশ ভালো লেগেছে। তারপরে এই গ্রিন কালার, মিন্ট গ্রিন কালার, এটার দাম ছিল কিন্তু 1300 টাকা। আর ড্রেসটাও কিন্তু ছিল প্যাডেড। তোমাদের পছন্দ মতো জিনিস এই দোকানে তোমরা আশা করি পেয়ে যাবে। ব্লুটার দাম ছিল 800। আর তার পাশে এই যে ড্রেসগুলো দেখতে পাচ্ছ, এগুলো ওরকমই 1000, 1200, 1300-র মধ্যে পেয়ে যাবে। তবে এই দোকানটাতে গেলে পরে আমি তোমাদের বলবো, কালেকশন যেহেতু ভালো আছে, তোমরা না খালি হাতে ফিরবে না। যদি কেনার ইচ্ছা নিয়ে যাও, কিনেই ফিরবে। হোয়াইটটার তো দাম দেখে নিলে 1000 টাকা রয়েছে। এরকম মিনি ড্রেসও রয়েছে, ফ্রক স্টাইল ড্রেসও রয়েছে, আর কিন্তু লং ড্রেসও এই দোকানটাতে রয়েছে। নিউ মার্কেট বোর্ডের থেকে সামনের দিকে তাকালেই তোমরা ট্রেন্ডস দেখতে পাবে। এটাকে হপম্যান স্ট্রিটও বলে থাকে। তো দেখতে পেলে ব্লু প্রিন্ট গলিতে কিন্তু তেমন উইন্টার কালেকশন নেই। এবার আমি হপম্যান স্ট্রিটের কালারে আসি। আগে যে হপম্যান স্ট্রিটটাই তোমরা জানো উইন্টার কালেকশনের জন্য ফেমাস, উইন্টার কালেকশন প্রচুর পাওয়া যায়। তো এই মুহূর্তে যদি শপিং করতে যাও, বৃথা। এখানে তো অন্য রকমের উইন্টার কালেকশন নেই, ভালো একদমই না। পুরো সামার কালেকশনে কিন্তু হপম্যান স্ট্রিট ভরে গেছে। এবার আসি তাহলে হপম্যান স্ট্রিটে আরেকটা ভাবে যেভাবে আসা যায় সেই কথা। আচ্ছা, নাইট ড্রেসগুলো তো দেখতে পেলে 200 টাকা, 350 টাকা দামের মধ্যে রয়েছে। এবার এই ওড়নাগুলো দেখো, ওড়নাগুলো কিন্তু সিল্কের মধ্যে ছিল। এত আমার ফেভারিট হয়েছে ওড়নাগুলো। এগুলোর দাম ছিল 250। তাড়াতাড়ি আসে ওড়না দেখাতে 6 নম্বর মেট্রো গেট থেকে বেরাবে। আগে তো আমি এদিকটা দিয়ে তোমাদের বাম দিকে ঢুকে গেল। বাম দিকে না ঢুকবে না, ওই যে সাদা বড় বিল্ডিংটা রয়েছে, যেটা ওবেরয় হোটেল বলে, যেখানে সব ক্রিকেটাররা থাকে না, ওই গলিটা দিয়ে হাঁটবে। ওই গলিটাতে এই মুহূর্তে কিন্তু সবচেয়ে বেশি উইন্টার কালেকশন রয়েছে। আর এই শার্টগুলো কিন্তু ছিল 150 টাকা করে। বলে দিয়েছি অন্য দেখাতে। সিটি মার্টের পাশেই কিন্তু এখানে এরকম ধরনের এই যে ফোলা প্যান্ট, ধুতি প্যান্টস, এগুলোর দাম ছিল 350। এবার দেখো এখানে একটা খেলা আছে। এই যে ব্ল্যাক প্যান্ট অবধি এই 3টে প্যান্টের দাম ছিল 350। এবার যে এই যে ব্রাউন কালার থেকে বাদ বাকি সব প্যান্টগুলো, এগুলোর দাম ছিল হচ্ছে 250 রুপিস করে। এবার সিটি মার্টের কাছে এই দোকানটা আসি। এই দোকানটা এত ভালো দোকান, দোকানে কাস্টমার এত ভিড় থাকে, আমি তোমাদের সব কালেকশন হয়তো ভিডিওতে দেখাতে পারবো না, বাট যা দেখাচ্ছি দেখে নাও। আর এই দোকানটাতে আমি আবারও যাবো, গিয়ে শুট করবো। এই যে ইয়ারিংস গুলো সব দেখতে পাচ্ছ, এগুলো ছিল কিন্তু 100 রুপিস করে। হিউজ কালেকশন, মানে ছোট প্যাকেট বড় ধামাকা বলে না, জাস্ট লাইক দ্যাট। এই দোকানে এত কালেকশন ছিল। ফিঙ্গার রিংস গুলো দেখলে 100 টাকা। এবার এইটা যেই তুলবে, এবার সেকেন্ডের রোটার দাম কিন্তু ছিল 50 টাকা করে। 100 টাকার গুলোকে গিয়ে প্লিজ কেউ বলো না টিন ভিডিওতে 50 দেখিয়েছে। দুটো আলাদা সাইজ দেখলে, কোয়ালিটি দেখলে বুঝে যাবে। আর এই ব্রেসলেট গুলোর দামও কিন্তু ছিল 50 টাকা করে। আমার বেশ ভালো লেগেছে এই ব্রেসলেটের কালেকশন, মানে ফাটাফাটি কালেকশন। নিউ মার্কেটে এত সুন্দর ব্রেসলেটের কালেকশন আমি জানি না বাবা কোথায় আছে, আমার তো খুব সুন্দর লেগেছে। তো নিউ মার্কেটে যখন যাবে এই দোকানটা ডেফিনেটলি ভিজিট করো। আর আমি তোমাদের আজকে এই দোকানের সব কালেকশন দেখিয়ে উঠতে পারবো না, কেননা দোকানে ভিড় হয়ে গেছিল। তো এই যে সিটি মার্ট, দেন মিও আমরের সামনেটা দিয়ে দেখো, আমি হপম্যান স্ট্রিটটাতেই পুরো রয়েছি। তোমরা আশেপাশে চোখ ঘুরালেই দেখতে পাবে, ঠিক আছে। 200-250 টাকার মধ্যে প্যান্টস গুলো ছিল। আর তার সামনেই হচ্ছে গিয়ে এই মানে পাশেই উইন্টারের এই নাইট ড্রেস গুলো ছিল। যা পড়ে গেল। এই উইন্টারের নাইট ড্রেস গুলো কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। প্রাইস তো তোমরা দেখেই নিলে। তো এগুলো যারা ওই উইন্টার কালেকশন খুঁজছো, তারা এইগুলো হপম্যান স্ট্রিটে পেয়ে যাবে। তবে এই ভিডিওটা যে দেখছো, ভিডিওটা দেখা 2 থেকে 3 দিনের মধ্যেই তোমরা ভিজিট করো। ভিডিওটা একদমই রিসেন্টলি শুট করা। উইন্টার কালেকশন যে জায়গাগুলোতে আছে সেগুলো থেকে কিন্তু খুব তাড়াতাড়ি চলে যাবে। এখানে তোমরা 250 রুপিসের প্রচুর সামার টপস গুলো পেয়ে যাবে। আর এই ধরনের শার্ট গুলো ফ্লোরাল প্রিন্টের মধ্যে বেশ ভালো ছিল। এগুলোর সাথে তোমরা কোনো ওয়াইড লেগ জিন্স ক্যারি করতে পারো, বেশ ভালো লাগবে। আর এখানে আরো বিভিন্ন ধরনের প্যান্ট ছিল। দেখো সামনে বসন্ত উৎসব, হোলিও আসছে। যারা এথনিক পরতে চাইছো না, ওয়েস্টার্ন পরবে, তারা কিন্তু এরকম ধরনের প্যান্ট নিতে পারো। বেশ ভালো লাগছিল দেখতে। এগুলোরও কিন্তু দাম ছিল 250 রুপিস করে। আর তার সাথে এখানে আরো বিভিন্ন ধরনের প্যান্ট ছিল, এগুলোরও কিন্তু দাম ছিল 250 রুপিস। এখানে তোমরা এখানে নাইট ড্রেস গুলো দেখতে পাবে। এগুলো সামার নাইট ড্রেস, এগুলোর দাম ছিল 250। জানি না মেটেরিয়ালটা কি, বাট সেই সফট, কটন কিন্তু নয়, কিন্তু মেটেরিয়ালটা সেই সফট। কেভিন্টার্সের একদম সামনে তোমরা জানো এখানে আগে কত উইন্টার কালেকশন থাকতো, কিন্তু এখন নেই। এখন কিন্তু এখানে 100-200 টাকার মধ্যে চলে এসেছে সমস্ত জিনিসপত্র। আর এখানে কিছু 250 টাকা দামেরও কিন্তু শার্ট ছিল। আর হচ্ছে গিয়ে ছোট যে শর্ট ড্রেস গুলো হয় না, সেগুলো ছিল। আর নিচের এই যে টপ গুলো দেখতে পাচ্ছ, এগুলো 100 টাকা থেকে 200 টাকার মধ্যে ছিল। তো কিছু টপস আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তবে টপস কিন্তু এখানে তোমরা যখন নেবে একটু দেখে নেবে। অনেক টপে কিন্তু ছোটখাটো দাগ, ফুটো ফাটা থেকে যায়। তো
এগুলো আমার মনে হয় থ্রিফটেড, আর এতক্ষণ যেগুলো দেখাচ্ছিলাম সেগুলো কিন্তু সবকটাই তোমরা দেখতে পেলে কতটা কি ছিল। তো আমি তোমাদের সত্যি কথা বলে দিলাম, এই সততার জন্য তো একটা ভিডিওতে লাইক বানতে হয়, আর যদি এখনো লাইক না করে থাকো কিচ্ছু বলার নেই, আর তোমাকে আমার কিচ্ছুই বলার নেই। এখানে এই যে দেখো এগুলো রয়েছে, তো দেখতে পেলে সাইডে একটু কালো মতো দাগ ছিল, এটার কথাই বলছিলাম। ওই দোকানটার সামনেই, কেভেন্টার্সের একদমই সামনে তোমরা এই কুর্তির দোকানটা পেয়ে যাবে। দেখো এখানে সামার কালেকশন চলে এসেছে, বারবার করে এখানেই বলছি। ইনি কিন্তু কিছুদিন আগে শার্ট ধরে আমাকে দেখাচ্ছিলেন, ট্রেঞ্চ কোট ধরে দেখাচ্ছিলেন, এখন দেখাচ্ছে হচ্ছে কুর্তি। এখানে এই কুর্তিগুলো 2 পিস 3 পিস তিনটে মানে 2 রকমই ছিল, আর সাইজ তোমরা আপ টু 44 মধ্যে পেয়ে যাবে, বেশ ভালো সাইজেরই রয়েছে। তবে অনেকে আমাকে বলো অনেক বড় বড় সাইজের কথা, দেখো নিউ মার্কেটে মোটামুটি সব ধরনের জিনিসও পাওয়া যায়, আমি এটা তোমাদের বারবারই বলে থাকি। তবে এই দোকানটাতে তোমরা ওই 44 অব্দি পেয়ে যাবে। 2 পিস 3 পিস সেট কিন্তু ছিল বেশ এলাইন কুর্তির মধ্যে। 2 পিস মানে যেটার সাথে তোমাদের জামা আর প্যান্ট থাকবে, আর 3 পিস মানে জামা প্যান্ট আর ওড়না থাকবে। আমার এই যে ব্রিক কালারের ইট কালারের এইটা কিন্তু বেশ ভালো লেগেছে। তো তোমাদের কুর্তিগুলো দেখিয়ে দেওয়া হচ্ছে, আর এই দোকানটা ভিজিট করতে পারো, এগুলো পুরো কটন মেটেরিয়ালের মধ্যে ছিল। আমার তো বেশ ভালো লেগেছে এই দোকানের কালেকশন। দিয়ে আমি হপম্যান স্ট্রিটে রয়েছি, এখানে দেখো আমি তোমাদের যেতে যেতে কিছু কিছু জিনিসপত্র দেখিয়ে দিচ্ছি। তোমরা তো জানো পাপ্পা খানের দোকানটা, এটা ব্লুপ্রিন্ট গলিতেও আছে, আর হপম্যান স্ট্রিটেও রয়েছে, একদমই ক্রক্সের সামনে ছিল। টেডি বিয়ার, সফট টয়েস সমস্ত কিছু রয়েছে। সফট টয়েস দোকানে গেতে কি স্কিল, তোমাকে বার্গেনিং করতে হবে, যেটা পছন্দ হচ্ছে ওটা ফটো তুলো, গুগল লেন্সে ফেলে সার্চ করো, অনলাইনে কত দাম পেয়ে যাবে, তার উপর বেস করে বার্গেনিং করো। এর থেকে বেশি সহজ উপায় আমার কাছে আর কিচ্ছু নেই। তো হপম্যান সিটি ফিফো মার্কেট বোর্ডের একদমই সামনে এখানে 250 রুপিজের কিছু সামার টি শার্টস এসেছে। এখানে যেমন ক্রপ টি শার্টস ছিল তেমন কিন্তু ওভার সাইজও ছিল, বেশিরভাগেরই বোথ সাইডে প্রিন্টেড, তবে কিছু কিছু খালি সিঙ্গেল সাইডে প্রিন্ট ছিল। তো তার উপর বেস করে যখন নেবে তখন দেখে নেবে, আর মোটামুটি সবার সাইজ পেয়ে যাবে। অ্যাজ এখানে তোমাদের ওভার সাইজেরও কিন্তু টি শার্টস রয়েছে, সেই বেসিসেই বললাম। তো অনেক ভালো কোয়ালিটি রয়েছে। আচ্ছা তোমরা বলো তো এগুলো কি দেখে তোমাদের পুরনো মনে হচ্ছে? আমার তো দেখে মনে হয়নি, ভিডিও করতে আমি ছুঁয়েছি তখনও মনে হয়নি, ইনফ্যাক্ট আমার গন্ধ শুকেও মনে হয়নি। কাজেই তোমরা যারা এই ধারণা নিয়ে রয়েছে যে নিউ মার্কেটে নতুন জিনিস পাওয়া যায় না, নিউ মার্কেটে সব পুরনো জিনিস পাওয়া যাচ্ছে, তারা কিন্তু অসম্ভব লেভেলের ভ্রান্ত ধারণাতে ভুগছো। এরকম কোনো ব্যাপার নয়, নিজে যাও, এক্সপিরিয়েন্স করো, দেন বিচার করো এগুলো নতুন কি পুরনো। আমি ধরে শুকে তোমাদের বলছি যে নয় গো। আর যেটা 100-200 টাকার টপগুলো আমি তোমাদের বলে দিলাম, তো ফাটা ফুটো ফিটি যা আছে দেখে নেবে। উইন্টারের সময়ও সেরকমই হয়ে থাকে, পুরো লটে লটে জিনিসপত্র ওদের ওখানে আসে। ইনফ্যাক্ট আমি তোমাদের দেখিয়েও দিয়েছি এখানে কিভাবে জিনিস আসছে। হপম্যান স্ট্রিটে কিন্তু সামার এর জন্য প্রচুর এরকম ট্রেন্ডিং টি শার্টস এসেছে। তোমাদের কিছু ওভারসাইজ টি শার্ট দাদা দেখিয়ে দিচ্ছে, এগুলোর কিন্তু দাম ছিল 250 রুপিস করে। আরেকটা জিনিস, যেহেতু তোমাদের সামার আসছে, তো নিউ মার্কেটে যখন যাবে সমস্ত রকম প্রিকশন নিয়ে যেও। এখন বাড়িতে হয়তো তোমার থেকে মনে হতে পারে এখন হালকা হালকা গরম পড়ছে, আমি তো মাঝে মাঝে ফ্যানও চালাচ্ছি, ইনফ্যাক্ট আজকেই দুপুরবেলা আমি ফ্যান চালিয়ে রেখেছিলাম সন্ধ্যা অবধি, তারপরে সন্ধ্যার পর আমি আর চালাইনি। তো এটাই বলছি যে নিউ মার্কেটে তোমার যদি বাড়িতে থেকে কোনো সময় ঠান্ডা অনুভবও হয়, নিউ মার্কেটে গেলে তোমার ঠান্ডা অনুভব হবে না, তুমি জ্বলে পুরো পুরো ছাই হয়ে যেতে চলেছো। তো সানস্ক্রিন, আমব্রেলা, ওড়না, জলের বোতল, যা যা প্রিকশন নেওয়া আছে সমস্ত রকম নিয়ে যেও। আর ওখানে গিয়ে পারলে ডাব পেয়ে যাবে, ডাব খেয়ে নিও, বা তোমার যদি আইসক্রিম খেতে ইচ্ছে হয়, বাট আমি তোমাদের ডাবই সাজেস্ট করবো, এটা একটা হেলদি অপশনস। আরেকটা জিনিস সেটা হচ্ছে কি, আমি রিসেন্টলি রিয়েলাইজ করছি, আমি যখন নিউ মার্কেটে ভিডিও করা স্টার্ট করেছিলাম আজ থেকে কিছু বছর আগে, তখনের যদি আমি নিজেকে দেখি আর এখন যদি আমি আমার হাত দেখি, যে আমি কি সাংঘাতিক লেভেলে যে আমার উপর ট্যান পড়েছে। মানে তোমরা আবার ভেবো না আমি রেসিজম করছি, আমি একটা ফর্সা মানুষ, আমি দিনকে দিন মানে পুরো ঢেকে যাচ্ছি সূর্যের আলোর তাপের চাদরে, আর তাও তোমরা আমাকে সাবস্ক্রাইব করো না। ভিডিও দেখবে, শপিংও করবে, তাও তোমরা সাবস্ক্রাইব করবে না। মানে এই দুঃখটাতে মনে হচ্ছে আমার স্ট্রেস হচ্ছে, আর এই স্ট্রেস থেকে আমি হচ্ছে গিয়ে আমার উপর ওই চাদরটা পড়ছে ট্যানের।
সত্যি না, ট্যানের চাদর না, দুঃখের চাদর পড়ছে। সো তাড়াতাড়ি করো সাবস্ক্রাইব। এর থেকে বেশি আমি কিভাবে তোমাদের দুঃখ দিয়ে ব্যাপারটা বুঝাবো, ভালো লাগে না কিন্তু। আচ্ছা, এখানে তোমরা হট প্যান্ট পেয়ে যাবে। এখানে হট প্যান্ট গুলো কিন্তু 250 থেকে 350 দেখতে পাচ্ছ। এখানে কিছুক্ষণ আগে মানে কিছুদিন আগেই কার্ডিগানস বিক্রি হচ্ছিল, পুলোভার বিক্রি হচ্ছিল, এখন কি অবস্থা। আচ্ছা, শিরা মার্কেটটার আজকে তোমাদের কালেকশন দেখাবো। শিরা মার্কেটটা গেলে না মনটা পুরো জাস্ট খুশি খুশি আমার হয়ে গেছে। ফার্স্ট ডেতে ঢুকে একদম কিউট কিউট রেড ড্রেস দেখেছি, যেগুলো আমি কোনোদিনই পরতে পারবো না, আমার ইচ্ছাও করে না, আমার দেখতেই ভালো লাগে ড্রেসগুলো, কি জানি কেন ওরকম হয়। কিন্তু যারা তোমাদের পরতে ভালোবাসো, কমফোর্টেবল ফিল করো, তার ডেফিনেটলি গো ফর ইট। আর এখানে তোমরা দেখো কত রেড রেড হার্টসে সাজিয়ে তুলেছে শিরা মার্কেট। আর শিরা মার্কেটটা আমার বেশ ভালো লাগে, জানো তো। এরকম বিভিন্ন ধরনের যখন অকেশন আসে তখন এরকম সুন্দর সুন্দর করে ওনারা সাজিয়ে দেন, আমার মজা লাগে দেখতে। আর সবাই ওখানে দাঁড়িয়ে সেলফি তোলে, ফটো তোলে, মানে শপিং করতে এসেছে তো মজা করে নেয় পুরো ব্যাপারটা। এখান দিয়ে যেতে যেতে তোমাদের আমি কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি। আর তোমরা অনেকে বলেছিলে ফিলের কালেকশন দেখাও, তো ফিলে দেখো সেরকম তো গিয়ে কিছু নতুন দেখলাম না। আর ওই যে এ রহমানের অপোজিটে যে দোকানটা দেখলাম, ওটাই হচ্ছে গিয়ে ফিলের স্ট্রিট ভার্সন, লাইক ফিল শিরা মার্কেটে। আর এ রহমানের অপোজিটে যে ড্রেসের দোকানটা দেখালাম, দাদাটা কথা বলছিল, আমি বলে দিলাম, ওই জায়গাটাতে হচ্ছে, ওইটাই হচ্ছে কি মানে মোরালের সেমই ছিল, তাই জন্য আমি আর কিচ্ছু করিনি। আমি তাও তোমাদের আজকে আমি কালেকশন দেখিয়ে দেবো। এটা আমি রয়েছি হচ্ছে গিয়ে এখন ফার্স্ট ফ্লোরে, মানে ঢুকেই যে ফ্লোরটা পড়ে সেই ফ্লোরটাতে রয়েছে। এখানে তোমরা না বাচ্চাদের কালেকশন পাবে। সো শিরা মার্কেটে যারা বাচ্চাদের কালেকশন নিতে চাইছো আর ভাবছো ফিক্স প্রাইস হলে ভালো হয়, তারা ফার্স্ট ফ্লোরটা ভিজিট করো। আর এটা আমি এখন গ্রাউন্ড ফ্লোরে এসেছি, ঢুকেই তো এখানে সব ট্রেন্ডিং হট হট জামা কাপড় দেখলাম। দেখে এবার আমি হাঁটছি হাঁটতে হাঁটতে মানে ঢুকে আমি তোমাদের রাইট হ্যান্ড সাইডে গেছি, আর ফিল পরে হচ্ছে বাম দিকে। তো এখানে তোমরা দেখো হোয়াইট রোজ ফ্যাশন বলে দোকানটা পুরো রেড হয়ে গেছে। ও মাই গড, পুরো রেড লাগছে দেখতে, তাই না? কি সুন্দর লাগছে দেখতে। আর এই দোকানটাতে তোমরা কোনো জিনিসের না এরকম দাম দেখবে, যেমন দেখো ড্রেসটার দাম রয়েছে 500 টাকা, এটা একটা সার্টেন সিল্কের মধ্যে দাম ছিল, স্কার্ট ছিল 300 টাকা করে। আর তাছাড়াও কিন্তু এখানে এরকম ধরনের তোমাদের টপ ছিল, গ্রাউন্ড ছিল, সমস্ত ট্রেন্ডিং আইটেমস গুলো ছিল। তো তোমাদের মোটামুটি একটা দেখিয়ে দিলাম, মানে এত ভালো লাগছিল ওই দোকানটাতে দেখে, আমার মনটা পুরো গার্ডেন হয়ে গেছিল যে ভ্যালেন্টাইন্স আসছে। আর আমি নিজেও জানি না ভ্যালেন্টাইন্স ডে কি পড়তে চলেছি, যদি পড়ি কিছু ভালো তাহলে ফটো তুলে তোমাদের সাথে শেয়ার করব। আর যদি এমনি জাস্ট একটা ঝুটি বেঁধে এমনি বেরিয়ে যাই ঘুরতে তাহলে আর ফটো দেবো না, কিন্তু যদি সাজিয়ে তাহলে আমি তোমাদেরকে ফটো শেয়ার করবো। তো শিরা মার্কেটে যাচ্ছি, এখানে তোমাদের বিভিন্ন ধরনের জিন্স দেখতে পেলাম। তারপরে এখানে তোমাদের ইমরান খানের একটা দোকান আছে, যেটা ইমরান খানের দোকানটা, অ্যাকচুয়ালি ইমরান খান মানুষরা তো কোটিপতি, প্রচুর দোকান। শিরা মার্কেটে ঢুকেই দোকানটা দেখলাম না, রেড ড্রেসের ওই মানে পরে যেটা হোয়াইট রোজ দেখালাম ওটা না, কিন্তু ঢুকেই যেটা থাকে ওইটা বাইরের দিকে, এই দোকানটা ওনার, তার পাশের দোকানটা ওনার, ওই দিকের দোকানটা ওনার, সেই দিকের দোকানটা, মানুষরা কোটিপতি মানুষ, কি বলবো, বহুত 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 কামিয়ে নিয়েছে লোকটা শিরা মার্কেটের দোকান করে। এই দোকানটা 699 ব্যাগগুলো ছিল। তো ভ্যালেন্টাইন্স ডেতে তোমরা যদি ভেবে থাকো তোমার লাভড ওয়ান্সকে কিছু গিফট করবে, আমার ভিডিও ছেলেরাও অনেকে দেখো, ওই পার্সেন্টেজটা দেখা যায়, বুঝেছো কত পার্সেন্ট উমেন দেখছে, কত পার্সেন্ট মেন দেখছে। তো তারা এরকম একটা ব্যাগ দিতে পারো, বাজেট ফ্রেন্ডলিও হবে, অবশ্য 700 টাকার মধ্যে কোনো ব্র্যান্ডেড ব্যাগও পেয়ে যাবে, তোমার ইচ্ছা তুমি কি দেবে, আমি দেখিয়ে দিলাম। ওয়াকিং ফিভারের জুতোগুলো দেখিয়ে দিচ্ছি, কিছু নতুন কালেকশন এসেছে ওয়াকিং ফিভারে, যেমন এইগুলো। আচ্ছা দেখো, এই দোকানে মোটামুটি তোমরা যারা দামে বার্গেনিং করতে পারো না তাদের ক্ষেত্রে বলবো যে ফিক্স প্রাইসেরই মোটামুটি দোকান, তবে কিছু ক্ষেত্রে বার্গেনিং করা যায়, যেমন এই লোফার্স গুলো নতুন এসেছে, এরকম স্টোন বসানো রয়েছে, তো কোয়ালিটি তো আমার বেশ ভালো লেগেছে, বুঝেছো। তোমরা এই দোকানে আসতে পারো, মোটামুটি 1000, 1500, 2000 টাকা অবধিও জুতো রয়েছে। আর এখানে আমি একটা সুন্দর জুতোর মধ্যে দেখতে পেলাম হিল। তো ধরো কারোর সাথে ডেটে আছে, তাকে পছন্দ হলো না, কিছু গড়বড়ি হিল দিয়ে ফুটো করে দিয়ে চলে আসবে একেবারে, মানে এমনি বললাম, আবার কেউ করে আবার বললো না, টিন ভিডিওতে বলেছিল, তাই করলাম, মজা করলাম। এই হিলটা দেখো, মানুষকে মানে মেরে ফেলা যায়। বাবা আমি কি সব বলছি, তোমরা সত্যি এসব কিছু করে বসো না আবার কেউ। হ্যাঁ, অনেক বাচ্চারাও আছে ভিডিও দেখে, আমি এমনি মজা করছিলাম, এগুলো কিন্তু আমি তোমাদের কোনো রকমের আইডিয়া দিইনি, বদ বুদ্ধি দিইনি, ঠিক আছে। এই জুতোটা আমার বেশ ভালো লেগেছে। দিয়ে এই যে মান্যেভারের কাছে এই দোকানটাতে তোমরা পাবে, ওই বার্কাতালির পাশে এই দোকানটাতে উইন্টার কালেকশন
রয়েছে 100 টাকা। আর বাবু মোড় অপোজিটে মানে যেটা ছোলে ভাটুরে গলি রয়েছে ওইখানে একটা দোকানে তোমরা ট্রেঞ্চ কোট পাবে, তবে মেনলি কিন্তু পাবে ওবেরয় গলিতে, প্রচুর দোকানে পাওয়া যায়, তবে বেশি দিন আর থাকবে না।